বেড়া তোর কিনা বাপের রাস্তা রে, তুই যে রাস্তার মাঝখান দাঁড়াতেছস। ভাই সরি, আমি বুঝতে পারি নাই, কারণ এই রোডে তো সবসময় গাড়ি আসে না। না হলে আমি কেমনে আইছি? তোর শরীরের লগে যদি অনেক গাড়িটা লাগতো, আমার গাড়িটা কি একটা ক্ষতি হইতো তুই জানাস? ভাই আমি সত্যি খেয়াল করি নাই। তো বেখেয়ালি মূল্য রাস্তা দাঁড়স করে গরম হয়ে থাকতে রস না, কিছু কইলাম না আজকা। বন্ধু, ওই লোকটার লগে না তোর খারাপ ব্যবহার করাটা উচিত হয় নাই। আমিও তোরে সেম কথা কমু, এই লোকটার লগে তোর খারাপ ব্যবহার করা উচিত হয় না। তুই একটা জিনিস খেয়াল করছস, ওই লোকটারে দেখে মনে হইছে ওই লোকটা অনেক পেরেশানিতে আছে। আর মানুষ যদি পেরেশানিতে থাকে একটু বেখেয়ালি হইব, এটাই তো স্বাভাবিক। তোর একটু রাগ বেশি, এটা আমিও মানি। তাই বলে তো সব জায়গার মধ্যে রাগ কাটাবি, এটা কিন্তু মানা যায় না। আর আল্লাহ পাক কিন্তু রাগী মানুষরা পছন্দ করে না। আমি আমার ভুলটা বুঝতাম পারছি, এখন তাইলে আমি কি করবো? কি করবি মানে? ওই লোকটা যদি তোরা মাফ না করে, আল্লাহও তোরা মাফ করতো না। এখন তোর উচিত ওই লোকটার কাছে কি মাফ চাওয়া। আয় হ্যাঁ, আপনারা আবার আইলেন যে, আমি কি আবার কোনো ভুল করছি? না, আপনি কোনো ভুল করেন নাই, ভুল করছি আমি। অযথা আপনার সাথে খারাপ ব্যবহার কইরা, আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনার গায়ে হাত তুললা। এইভাবে বললেন না, আপনার জায়গায় থেকে আপনি ঠিকই করছেন। আমার এই বেখেয়ালির কারণে আপনার গাড়ির সাথে যদি আমি ধাক্কা খাইতাম, আপনার গাড়ির যেমন ক্ষতি হইতো, আমারও ক্ষতি হইতো। আমার বন্ধুটা একটু রাগী, যেই কারণে রাগ কন্ট্রোল করতে না পাইরা আপনার লগে খারাপ ব্যবহার করে লাইছে। আপনি কিছু মনে করেন না, আপনি মাফ করে দেন। না না, আমি কিছু মনে করি নাই। আর মাফ আমার থেকে লেগে চাইতেছেন, মাফ করার মালিক হচ্ছে আল্লাহ। আপনি অনেক ভালো মানুষ। এই এলাকায় কি নতুন? যে এলাকায় নতুন, ওই ব্যাংক কলোনিতে আমরা বাসা নিছি।